Hey, myself Payal. Currently, I'm pursuing BLLB. I break down complex legal jargon into simple. Okay, today topic is source of law. What is source of law? Basically, উৎসকে বাংলায় উৎসকে বলা হয় source of law. Law আসলে কোথা থেকে এসেছে? Origin of law. Law কোথা দিয়ে ক্রিয়েট হয়েছে, কোথা দিয়ে derived হয়েছে সেটাকে আমরা source of law বলে থাকি। Okay, let's discuss about the various source of law. First is custom of law. কাস্টম অফ ল মানে কি বোঝাচ্ছে? প্রথা বা রীতি। কোনো প্রথা যেটা দীর্ঘদিন ধরে চলে আসছে সেটাকে আমরা কাস্টম বলে থাকি। যেমন হচ্ছে ম্যারেজ, ইনহেরিটেন্স ইত্যাদি। সেকেন্ড সোর্স অফ ল হচ্ছে লেজিসলেচার। লেজিসলেটিভ বডি যে লটা তৈরি করছে, মানে পার্লামেন্ট যে লটা তৈরি করছে, তাকে আমরা নেক্সট সোর্স অফ ল বলছি। লেজিসলেচার কোন ল তৈরি করছে? যেমন বিএনএস, ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট এক্সেট্রা। থার্ড সোর্স অফ ল হচ্ছে কি প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মানে হচ্ছে গিয়ে প্রিভিয়াস জুডিশিয়াল ডিসিশন। কোর্ট আগে কি বলেছে, আগের জাজমেন্টে কি বলেছে, সেটা ফিউচারে আমরা দেখে থাকি, অনুসরণ করে থাকি। ফিউচার কোনো কেসে আমরা সেটা অনুসরণ করে থাকি। ফোর্থ সোর্স অফ ল হচ্ছে গিয়ে ইকুইটি, মানে ন্যায় নীতি। ইকুইটি ইজ বেসড অন দ্য প্রিন্সিপাল অফ দ্য ফেয়ারনেস, জাস্টিস অ্যান্ড ইকুয়ালিটি। ওকে, শুধুমাত্র কাস্টম, প্রেসিডেন্ট, লেজিসলেচারের উপর ভিত্তি করে ল তৈরি হয় এমনটা নয়। ল, প্রেসিডেন্ট, লেজিসলেচার এগুলো বাদেও ইকুইটির উপর বেস করেও ভিত্তি করে তৈরি হয়। যেমন হচ্ছে গিয়ে ম্যাটারনিটি রিলিফ অ্যাক্ট 1961, এখানে ওমেনদের স্পেশাল প্রভিশন দেওয়া হয় ডিউরিং প্রেগনেন্সি টাইম। ওকে, লাস্ট অ্যান্ড ফাইনাল সোর্স অফ ল ইজ আ রিলিজিয়াস। কোনো ধর্মগ্রন্থের উপর ভিত্তি করে বা কোনো ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে যে ল তৈরি করা হয় তাকে আমরা বলে থাকি রিলিজিয়াস ল। যেমন হচ্ছে গিয়ে আমাদের হিন্দু ল, যেমন হচ্ছে গিয়ে মুসলিম ল এক্সেট্রা। ধন্যবাদ।